হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আওয়াজ হচ্ছে, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, অমুক মহিলা, এক মহিলা খুব বেশি দান সদকা করত। কি করত? খুব বেশি দান সদকা করত এবং যাকাত ফিতরা দিত, 5 ওয়াক্ত নামাজও পড়ত। মহিলা দান সদকাও বেশি করত, ইবাদত বন্দেগীও বেশি করত, রোজাও রাখতো বেশি বেশি, নফল ইবাদতও বেশি বেশি করতো। তার মানে তার আমল মধ্যে সবসময় ভালো, সবসময় কি খারাপ কিছু নাই, মহিলার সবসময় ভালো। রাসূল পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে নাকি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, কিন্তু বলা হচ্ছে ইনি ভালো কাজ করে, নামাজও করে, 5 ওয়াক্ত নামাজও করে, দান সদকাও করে, জিকির আজকারে বেশি করে, নফল ইবাদত বন্দেগী বেশি করে, কিন্তু তার জবান থেকে, তার মুখ থেকে প্রতিবেশী কষ্ট পায়। কত বেশি কি পায়? কষ্ট পায়। রাসূল পাক বলে, হিয়া ফিন্নার, তার স্থান হলো জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কি রকম হাদিসে পাক দেখুন, ইনি ইবাদত বন্দেগী বেশি করে, নফল ইবাদত বেশি করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও বেশি বেশি রাখে, দান সদকাও বেশি বেশি করে, তো ইনারাকে তো জান্নাতে দেওয়ার কথা। আমল নামাজ যার বেশি পারে হবে সেই ব্যক্তি তো জান্নাতে যায়, হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী। রাসূল পাক বলতেছেন যে ওই মহিলাটা তার জবান থেকে, তার মুখ থেকে প্রতিবেশী কি ভাই কষ্ট পায়, তাহলে তার ইবাদত বন্দেগীর সমস্ত কিছু দুঃশ্বাস হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। একই অবস্থায় পক্ষান্তরে দ্বিতীয় রওয়ায়াত হচ্ছে, একই অবস্থায় এক মহিলা যে নামাজ কম পড়ে, নামাজ কম পড়ে, রোজাও কম রাখে, দান সদকা মোটামুটি ফানি, 1 গ্লাস পানি দান সদকা দেয়, টাকা পয়সা বেশি দেয় না, নামাজও কম পড়ে, রোজাও কম রাখে, দান সদকাও কম দেয়। রাসূল পাক থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা কিন্তু তার জবান থেকে, তার মুখ থেকে প্রতিবেশী কষ্ট পায় না, প্রতিবেশী তার আত্মীয়স্বজন যারা আছে তার মুখ থেকে, তার জবান থেকে ওই প্রতিবেশী যারা আছে ইনারা কি পায় না, কষ্ট পায়। রাসূল পাক বলে, হিয়া ফিল জান্নাহ, তারা জান্নাতের আলা মাকাম দান করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন?